হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন রাতে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। সেই ঘ্যানোর 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 প্যানোর প্যানোর আর ইমোশনাল সুড়সুড়ি দেওয়া। আবার নেমে পড়েছে ইমোশনাল সুড়সুড়ি দেওয়া, আবার নেমে পড়েছে চোখ এদিক ওদিক ঘোরাতে ব্যস্ত হয়ে পড়েছে। বুঝতে পেরেছো? কারণ এর তো কোনো কাজ নেই, আসল দিকে যাচ্ছে না, আসল জিনিস নিয়ে কোনো কথাবার্তা বলছে না, বলছে শুধু উল্টো পাল্টা জিনিস নিয়ে কথাবার্তা। এখন ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছে। কী নিয়ে ইমোশনাল সুড়সুড়ি? কার কি হয়ে গেছিলো, কার কি হয়নি, আমি তো বলতেই পারি না, আমি তো করতেই পারি না এরকম, আমি কোনোদিন এরকম করতেই পারিনি, আমি করিনি এরকম। আর যা যা কেলোরকীর্তি করে রেখেছে, যার কারণে তোমরা জানো 400 থেকে 500 খানা না 600 খানা ভিডিও প্রাইভেট করেছে, নিজের মুখে বলেছে। মানে এত পাপ ভরে দিয়েছিল, দিনের পর দিন এত পাপ করেছে, লোকের পরিবার নিয়ে লোকের ঘরে ঢুকে গিয়ে মিথ্যে মিথ্যে গল্প শোনানো, রটানো, সব কিছু করে বেরিয়েছে। প্রতিটা সদস্যকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কালিমালিপ্ত করা, কারোর সন্তানের ডিএনএ টেস্ট, কারোর সন্তানকে গাড়ি যা যা পেরেছে সব করেছে। আর করার পরে সেগুলোকে আবার প্রাইভেট করেছে দিনের পর দিনে। মানে এত বলশালী কাজবাজ করেছে, মানে এত সুন্দর সুন্দর কাজ করেছে সমাজের বুকে, যে সেগুলোকে লুকিয়ে ফেলতে হয়েছে, দর্শকদের চোখ থেকে লুকিয়ে ফেলতে হয়েছে। এত মহান মহান কাজ করেছে। আর এখন আর একটা কাজ নিয়ে বসেছে, আমি এইটা বলতেই পারি না, আমি এটা করতেই পারি না, আমি কি করেছিলাম, আমি তো কিছু বলিনি। শোনো, কে কি হয়েছে না হয়েছে সেটা বড় ব্যাপার, মানে কোনো না হওয়া জিনিসকে নিয়ে বাড়িয়ে বলে ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছে। অথচ যে পৃথিবীর বুকে রয়েছে, যে সন্তানটা, যার সন্তানটা পৃথিবীর বুকে রয়েছে, তাকে নিয়ে দিনের পর দিন কী ধরনের নোংরা কথা বলেছে, সেইগুলোতে কোনো রকমের কোনো কী বলবো চক্ষু দৃষ্টিপাত কোনো রকমভাবে করছে না। বুঝতে পেরেছো? তো আসো তোমাদেরকে একটা জিনিস আগে শোনাই। হ্যাঁ, তো শুনে নাও আগে মন দিয়ে। ট্রেনিং দিচ্ছে, জোরে কথা বলো ট্রেনিং এ। আচ্ছা বন্ধুরা, এই বুড়ি ছেলেদের বাড়িতে যাওয়ার আগে এই কোচি ছেলে আরো একটা বাড়িতে গেছিল না, সেখানে বেশ ভালো মতন জোরে জোরে কথা বলছিল। অ্যাকচুয়ালি এই কোচি ছেলে অর্থাৎ ম্যান্ডির মা, যে কিনা এর আগে এই যে বেগুড়িয়ার কথা ছিল, ঠিক আছে, সেখানটা কথা কি করে খালি কি বলতো, কষ্ট হচ্ছে, শুধু কষ্ট হচ্ছে, সারাদিন কষ্ট হচ্ছে। আর জোরে কথা বলতে পারছে না। কেন বলতো জোরে কথা বলতে পারতো না? কারণ ওই বাড়িতে ভিডিও করা এলাও ছিল না, ওই বাড়িতে ভিডিও করা এলাও ছিল না, সেই কারণের জন্য জোরে কথা বলতে পারতো না। বুঝতে পারছো? সেই কারণে জোরে কথা বলতে পারতো না। যেই বাড়ি থেকে বেরিয়েছে, ওই জোরে কথা বলা শুরু হয়ে গেছে। বাবা ভিডিও এডিট করে কি দিচ্ছে, হ্যাঁ এই ছেলে বুড়ি ছেলে তোর মেয়েকে এই কোচি ছেলের কাছে বসা, এই কোচি ছেলের কাছে তোর মেয়েকে বসা। কেন বলতো? এই কোচি ছেলে তোর মেয়েকে পুরুষ ধরা কি করে শিখতে হয়, পুরুষ কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দেবে। কারণ এই জীবনে বহু পুরুষ ধরেছে। ভাবো বন্ধুরা, ঘরে কেমন মহিলাকে খাই দিয়েছে, দেখি না একাধিক পুরুষের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল, একাধিক পুরুষের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল। সেরকম একটা ছেলেকে এই বুড়ি ছেলে খাই দিয়েছে। আবার এই বুড়ি ছেলের মেয়ে অতিরিক্ত চুলকানির কারণে ঘর বইতে হয়ে গেল। শুনে নিয়েছো? বেশিক্ষণ টাইম নেবো না তোমাদের, শুধু এইটুকুনি শুনিয়ে গেলাম। এবারে যেন আবার না বসে বলে বসে যে আমার এই দে সেই দে সেই দে। তুই ভিডিওগুলো প্রাইভেট থেকে খোল, তাহলে তো পাবি তুই নিশ্চয়ই, তোরই তো কেলোরকীর্তি এগুলো। আবার তুই তো আবার মাঝে মাঝে গাজনি হয়ে যাস, নিজের স্বর নিজের সব কিছুই তুই চিনতে পারিস না আবার, ঠিক আছে? তো এটা ভালো লাগে দেখে যে কখন গাজনি হয়ে যাচ্ছিস, কখন আবার বলছিস এ ওটা বলেছে, ওইটা ওর কথা কেন বলা হচ্ছে, এটা তার কথা কেন বলা হচ্ছে, ঠিক আছে? মানে কখনো বুঝতে পারছে না, কখনো আবার বুঝতে পারছে যে ওটা তার, ঠিক আছে? মানে এমন অবস্থায় পৌঁছেছে, মানে মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেছে। তো এত কিছু সামনে চলে এসছে, মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেছে। তো এবারে বলি, এই যে ইমোশনাল সুড়সুড়িটা বেকার দিচ্ছিস, কোনো না হওয়া জিনিসকে নিয়ে তুই কি বলেছিস না বলেছিস সেটা পরের ব্যাপার। তুই কারোর হওয়া জিনিসের মৃত্যু কামনা করেছিস, বুঝতে পেরেছিস? তুই কারোর হওয়া জিনিসের মৃত্যু কামনা করেছিস, তুই কারোর হওয়া জিনিসের ডিএনএ টেস্ট করার গল্প করেছিস, আর তুই কারোর হওয়া জিনিসকে কোনো নোংরা জায়গার সাথে তুলনা করতে চেয়েছিস তার দিদিমার নাম করে। তো তুই নাকি তার আবার ছবি টবি, শুধু ইমোশনাল সুড়সুড়ি। তো বলছি এটার একটুখানি ভেরিফাই কর যে এটা তুই গাজনি হয়ে যাচ্ছিস নাকি, তুই চিনতে পারছিস নাকি, তুই বুঝতে পারছিস নাকি। কে বলেছে এটা? তুই হওয়া জিনিসকে নিয়ে এরকম নোংরা কথা তুই দুদিন আগে পর্যন্ত তুই তাদের উদ্দেশ্যে টার্গেট করে বললি যে যেমন আমার হয়েছে তেমন যেন তোদেরও হয়, তোরাও সেটাকে ফিল কর। তার মানেটা কি বললি? তুই ইনডাইরেক্টলি তুই সেই সন্তানটার ক্ষতি সাধন চাইলি। তুই এতটা নোংরার কীট, তুই কী নোংরামো করে বেরিয়েছিস, আর কী নোংরামো তুই গোপন করে রেখেছিস, সবই তো আস্তে আস্তে বেরিয়ে আসছে, সবই তো লোকের চক্ষুর সামনে চলে আসছে। তো এটা কি করেছিস, এটা নিয়ে একটু বল, একটু মানে কি বলবো ডেসক্রিপশান দে, মানে কি বলবো না কি বেশ বলে ওটাকে, মানে ধারাভাষ্য দে, এটা নিয়ে ধারাভাষ্য দে যে তুই কারো সন্তানকে নিয়ে কী নোংরামি করে বেরিয়েছিস, কী নোংরা কথাবার্তা বলে বেরিয়েছিস, কার কি রেজাল্ট করবে, কার কি করবে না করবে। তোর এত পৈতৃক কি প্রবলেম হচ্ছে, তোর পৈতৃক তো আবার কোনো প্রবলেমই হয় না। তোর তো আবার রিং
এক্সচেঞ্জ হয়, সেগুলোকে আবার সমর্থন দেয়, ঠিক আছে, পান্থনিবাস খুঁজে দেয় লাল জল পান করার জন্য, কিছু রং খেলার জন্যে, ঠিক আছে। তো বলছি এগুলো নিয়ে একটু কথা বল, এগুলোর দিকে একটু দৃষ্টিপাত কর। কত আর লোককে এরকম আনাপ সানাপ বলে ইন্টু গুলুগুলু করে বুঝিয়ে উল্টোপাল্টা বোঝাবার চেষ্টা করবি? কি কি করেছিস বলছি, ওই 400-500 যেগুলো নিজের মুখে বলেছিস সেগুলো খোল না, পাবলিক একটু দেখুক যে তোর কি রূপ ছিল, আর কি কি ভাষা বলেছিস, কি কি করেছিস, কি কি নোংরা নোংরা অ্যালিগেশন লাগিয়েছিস, একটু খোল সেগুলো। খোলার দরকার পড়বে না, যাদের খোলার তারা খুলছে, যাদের খোলার তারা ঠিক খুলে খুলে দেখছে, ঠিক আছে। তুই অপেক্ষা কর, শুধু অপেক্ষা কর, আর এত ইমোশনাল সুসুর দেওয়ার চেষ্টা করিস না, বুঝতে পেরেছিস? কোনো কাজ দেবে না, কারণ তুই এত নোংরামি ঘটিয়ে রেখেছিস, এত নোংরামি ঘটিয়ে রেখেছিস যে 90% লোক তোর এগেনস্টে, তার ভয়ে ডরে তোকে কিছু বন্ধ করে রাখতে হচ্ছে, ঠিক আছে। আর বললাম বাকি দর্শকদেরকে, তোমাদের যে কাজটা দিয়েছি, তোমাদের যেটা ডেলি রুটিন হিসেবে করার কথা, ভিডিও পজ করবে, কমেন্ট বক্সে ঢুকবে আর নমস্কার করবে, ভূত ভাগানোর মন্ত্র, ঠিক আছে, সব তোমরা মন্ত্র পাঠ করো, ঠিক আছে। তো চলো, তোমাদেরকে এইটুকুনি দিয়ে গেলাম আজকে, আর বেশি কিছু দিচ্ছি না। দেখা হচ্ছে একদম সোজাসুজি সোমবার, আর যদি টাইম পাই তো রবিবার যেন একটু ছুটির দিন থাকি, তাও যদি সময় পাই আসবো নিশ্চয়ই, ঠিক আছে। তো আপাতত এইটুকুনি রইলো। হ্যাঁ, এটাতে বলে একটু দৃষ্টিপাত করতে, এটাতে কি বলেছে একটু দৃষ্টিপাত করতে, বলে না এটা আবার গাজনি, চিনতেই পারবে না, চিনতেই পারবে না। এখন যা বেরাচ্ছে সবই মনে হচ্ছে অন্যের, সবাই ধরে নিচ্ছে সবই তার, ঠিক আছে। আর বুঝিয়ে লাভ নেই এসব, আর বুঝিয়ে লাভ নেই এসব, ঠিক আছে। অনেক খেলা খেলেছিস, লোকের চিটিংবাজি করে পয়সা দিয়ে জিনিস কিনে সেটাকে লুকিয়ে রেখেছিলিস, সেটাও যখন সামনে আসে আনাপ সানাপ বকিস, ঠিক আছে। সবাই সব বুঝতে পারছে, সবাই ধরতে পারছে, সবাই সব কিছু ধরে নিচ্ছে। কত আর বললাম না, শাক দিয়ে মাছ ঢাকবি, পারবি না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে আর পারবি না। আর তুই বারবার একজনের কথা বলিস, মানে ওই 3টের সময় লাইভ, 3টের সময় লাইভ। দেখ, 3টের সময় লাইভ কিন্তু প্রাইভেট করতে হয় না, 3টের সময় লাইভ কিন্তু প্রাইভেট করতে হয় না, ঠিক আছে। কিন্তু তোর ওই নোংরামিগুলোকে দিনের পর দিন যা যা ঘটিয়ে ইনকাম করেছিস, সেই পয়সা বাবা থাকলে হয় আর কি, যাই হোক, থাকলেই আর হয় আর কি, ঠিক আছে। যাই হোক, বলছি কি, নিজের দিকে গিরেবানে একটু ঝাঁককে দেখ যে কী কী নোংরামি এতদিন করে এসছিস, যার জন্য 400-500 খানা জিনিসকে তোকে প্রাইভেট করতে হয়েছে। তারপরে কেউ আবার কোথাও থেকে চাপ দেওয়া সৃষ্টি করিয়ে টেক ডাউন করিয়েছে। নির্লজ্জ, ঠিক আছে। শুধু অন্যের গন্ধ শুকতে চলে যায়, আর নিজেই যে বদবুদার একখানা গন্ধের ভেতরে ঢুকে বসে, মানে নিজেই একটা গন্ধ, বদবুর ভেতরে কি ঢুকবে, নিজেই গন্ধ, ঠিক আছে। তাও লোকে মানে গন্ধ নিতে পারছেন, মানে এমন গন্ধ লাগিয়েছে, এমন গন্ধ। ভাবুন আপনারা, এ গন্ধ কেউ লাগায়, এই গন্ধ কেউ লাগায়, এই নোংরা গন্ধ, ছি 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 ছি। এর থেকে তো ভালো বললাম ওই যে আর একজন যে রয়েছে, সে তো তাও যা করেছে বাইরে, ঠিক আছে। কিন্তু ইস, ছি 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 ছি, তোর যা কেলোর কীর্তি, ইস, যা যা জিনিস, এইসব কেউ মানুষ যদি থাকতো, যদি মানুষের রক্ত বইতো, কোনো মানুষ এরকম কাজ করতে পারে না পিশাচ ছাড়া, বুঝতে পেরেছেন কি না? তো সেই কর্মকাণ্ডই তো আপনাদের সামনে সব আসছে, আমাদের সামনে সব আসছে, আমরা এরকম করে শুনছি, দেখছি, ঠিক আছে, বোঝার চেষ্টা করছি। ওই কী বেশ একটা সোফিয়া আনসারির গল্প শুনিয়েছে, কে কোথায় খিমচি কেটেছে, কে গুড জিনিস শুনিয়েছে, কে ব্যাড জিনিস ছি 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 ছি, নির্লজ্জ। তো চলুন, এই ভিডিওটা একটুখানি রাখলাম, আপাতত টাটা।